হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছাদে আমি অনেক চারা দিয়েছি গরমের। তো চারাগুলো সব হয়েছে, তোমরা দেখেছো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই চারার মধ্যে কিছু চারা আমি অন্য টবে দিয়ে দিব। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি, ছোট বড় যা করি ছাদে, মানে যা গাছ গাড়া থেকে শুরু করে সবজি তোলা, মানে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি ভিডিওটা অত বড় হবে না, ছোট্ট হবে। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি ছাদে কী করি তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি টবগুলোতে স্ট্রবেরি দিয়েছি বা কোনো টবে ড্রাগন ফল দিয়েছি। তো তার পাশে আমি কিছু বীজ দিই, মাঝে মাঝেই বীজ দিই, যাতে হয়, কারণ মাটিটা ভালো, ওখানে যত্ন থাকে গাছগুলোর। তো ওখানে যদি আমি দিই তো আমার তাড়াতাড়ি চারাগুলো হয়ে যায়। তো এইখানে যে আমি দিয়েছি এগুলো হলো কুমড়ো গাছ। তো এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো ওটাই দিয়েছি। তো হয়েছে, আমি ভেবেছি হবে না, তো যাই হোক, হয়তো মাটিটা ভালো ছিল। আর ড্রাগন ফলগুলো খুবই যত্ন করা হয়, তো হয়েছে। তো ভাবলাম যে এগুলো এখন আমি অন্য টবে দিয়ে দিই, কারণ ওখানে মানে হবে না, কারণ ওখানে ড্রাগন গাছ আছে আর ওখানে দেওয়াও যাবে না, মাছাও করা যাবে না। তো যাই হোক, আমি আজকে ওই চারাগুলোই তুলে অন্য টবে দিয়ে দেবো। তো একটা টব এখানে মাটি একদম রেডি ছিল। তো সেই টবেই আমি দিয়ে দেব। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তো এই জন্য আমি দেখাচ্ছি। তো এই যে আমি মাটিগুলো একটু আলগা করে নেব, কারণ অনেক দিন থেকেই টবটা পড়ে আছে। তো ভাবলাম এখানেই দেই। আর আমার কিছু গ্রিন ব্যাগ নিয়ে আসতে হবে, তো ওটা অনলাইনে আমি অর্ডার করব, এখনও করিনি। আর তো একটা চারা এখানে দেব, আর বাকিগুলো একটা অন্য টবে দিয়ে দেবো। টবটা আমি বড় রেডি করব, তো যেদিন আমি রেডি করব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এদিকে আমার হয়ে গেল টবটা, মানে চারা দেওয়ার মতো করে নিলাম। তো এবার চারাটা আমি তুলে দেব। তো এখন আমি কি করি, আমি এরকম আর মানে টবে এরকম করে আর দেবো না চারা, কারণ বীজ দেবো না, কারণ ড্রাগন গাছগুলোর একটু আঘাত লাগে। তো এটাই আমি অত বুঝতে পারিনি, তো এবারই আমি দিয়েছি, আর দেবো না। আর ড্রাগন গাছগুলো এখন বড় হচ্ছে। তো এদিকে যে তুললাম কুমড়ো গাছটা। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, মানে সবজি যেখানেই বীজ দেই চারা হয়ে যায়। তো এই যে আমার হয়ে গেল টবে দেওয়া। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটায় আমি আস্তে আস্তে করে বড় করছি, আর তোমাদেরও সঙ্গে শেয়ার করছি সেটা। তো আমার হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বাতাস উঠেছে, একদম ছাদে থাকা যাচ্ছে না। তো আমি সকালবেলা ছাদে পানি দিয়ে এসেছি, আর এখন দুপুরের আগে মানে এখন বাজে 11টার মতো। তো আমি ভাবলাম যে মানে আমার কাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে চারাটা দিয়ে আসি। তো এই যে আমি টবে চারাটা দিয়ে আসলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।